हाय हाय ओहो ओहो এদিকে দেখি इधर ফুল বন্যা পানি হোগা ভিতরে অবস্থা একেবারে ভয়াবহ মানে দেখে মনে হচ্ছে যে বন্যা হয়ে গেছে বন্যা পরিস্থিতি এটা উচ্চ মানুষ অবশেষে আমার অবস্থা রাস্তা হ্যাঁ হ্যাঁ অবস্থা বন্যা পরিস্থিতি মোটরসাইকেল দিয়ে কাটা পড়া অবস্থা ঠাডা পড়ে গেছে এদিকে ব্যবস্থা করুন ওহো বৃষ্টির চরম অবস্থা পৌঁছে গেছে এইখানে পুরো বন্যা হয়ে গেছে মনে হচ্ছে রাস্তার মাঝখানে আর দেখা যাচ্ছে না রাস্তা আছে না নাই রাস্তার অবস্থা একেবারেই বন্যার মতো অবস্থা হয়ে গেল अरे नेबी क्या हो गया इधर से पानी क्या अच्छे निकलेगा মনটা ভালো নাই বৃষ্টিতে পুরা ইপিজেড ভিজে গেছে গা পুরা ইপিজেড ডুবে গেছে দেখেন কেমনে ডুবেছে মোর কথা তো বিশ্বাস হয় না ভিডিও করেছি ভিডিও দেখেন ভিডিওতে দেখা যাচ্ছে পুরা একেবারে ইপিজেড ডুবে গেছে গা ওরে ইপিজেড ডুবে সাঁতার কাটিচ্ছি কেমনে কেমনে বৃষ্টি হয় আর কেমনে ইপিজেড ডুবে আপনারা আছেন আমি আছি লাইভে আপনারা তাকে দেখতে ওই গাড়ি আসিতেছে দেখতেছেন দেখতে পাচ্ছেন গাড়ি আসতেছে তাড়াতাড়ি ওহো আমি কাটিয়ে চলে আসিতেছে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওহ পানি এদিক দিয়ে নামিতেছে এই সাগর কাটিছে ও দেখেন এদিকের কি অবস্থা এদিকে তো পুরাই বন্যা হয়ে গিয়া ও বল এদিকে তো ও মাই গুডনেস এদিকে তো পুরাই বন্যা
अन्याय हो गया। ओहो, इधर से किधर गए? বন্যার মতো অবস্থা। এই অবস্থা, বৃষ্টি তো না, যারা जलोच्छ्वास हो गया। नहीं यार, नहीं, ये बन्ना हम नहीं सहेंगे, इधर से हम बन्ना को दार पड़ाएंगे। আপনারা আছেন মোর লাইভে? রিং শাইন গেছে ডুবে পানিতে, পানি হয়েছে ঝাঁকা নাকা, পানি তো নয়, লাইন হতে আছে আঁকা বাঁকা। ওরে আল্লাহ, এবার ওভার সব ডুবে গেছে গা। এই মাছ চাষ করা যাইতো এই রাস্তার ভিতরে। এটা ইভিজেডের মেন রাস্তা। এই রাস্তা গেছে ডিবে চার ধারিয়ে, সরি 2 ধারে, আর আমরা আছি আরো 2 ধারে। এই হলো এই ভিজিটের রাস্তার অবস্থা। কি অবস্থা দেখেন, আপনারা দেখাইতেছি আই লাইভে এত কষ্টে করে। হেল লাগে একটা লাইক তো দেওয়া লাগছে নাকি? একটা লাইক প্লিজ, একটা লাইক করে আমি আসি লাইভে। মোর লাইভের জন্য, এই সরি, মোর লাইভ করানোর লাগে একটা লাইক করতে। সরি, এই তো কি তার ভিতর দিয়ে যাইতাম না। Ay, ay. Hello, অবস্থা বৃষ্টি পানি। বৃষ্টির পানি নিষ্কাশনের মতো জায়গা নেই, যার কারণে আর কি অবস্থা। বৃষ্টি একেবারে পানি জলাবদ্ধতার সৃষ্টি। জলাবদ্ধতার কারণে বৃষ্টি পানি সব সাইডে এরকমভাবে জমা হয়ে আছে। মূলত এই সাইডটাতেই আর কি বৃষ্টির পানি জমা হয় নাই। এইদিকে একটু উঁচা বলে, হ্যাঁ হ্যাঁ, এই দিক থেকে উঁচা আছে, যার কারণে আর কি এইদিকে এখনও পানি জমা হয় নাই। সো এই দিক দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে গ্রামীণ ফ্যাক্টরির অপোজিট সাইড আর কি, পেছনের সাইড যেটা গ্রামীণ ফ্যাক্টরি। এটা রিং শাইনের অপোজিটে, রিং শাইনের একেবারে মেইন গেটের সামনে যে রাস্তাটা, সেই রাস্তাটার দিকে। এইদিকে কোনো এখনও আর কি বৃষ্টির পানি মাঝখানে আর কি পানি জমা হয় নাই। 2 সাইডে পানি জমা হয়েছে, কিন্তু মাঝখানে কোনো পানি জমা হয় নাই। এই দিক দিয়ে আসলে সেভ আছে মোটামুটি। অন্য জায়গায় অন্য দিক দিয়ে যাওয়া চাই, তো এই দিক দিয়ে যাওয়া সেভ আছে। লাইভ চলছে, লাইভ। এই দিক দিয়ে সব কিছু বৃষ্টি চলতেছে। আমার মনে হয় এই ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। দেখি এখন একেবারে অফিস থেকে বের হয়ে একেবারে বাসা পর্যন্ত যাব। বাসা পর্যন্ত যেতে গিয়ে যেখানে যেখানে জলবদ্ধতা আছে ওইগুলো আর কি আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তাই প্লিজ সবাই একটু দেখবেন আর কি, ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ। আশা করি আপনারা সবাই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা দেখার পরে। প্লিজ প্লিজ আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলের জন্য করবেন, যাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে পারি, তুলে ধরতে পারি, যেটার মাধ্যমে আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর করে আমাদের সকলের প্রবলেমগুলো আর কি, চলার পথে যে প্রবলেম ফেস করি আমরা সাধারণত, সেই প্রবলেমগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখন বর্তমানে যে অবস্থা বাংলাদেশে বিশেষ করে এই বর্ষার সময় পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা, ওইটা মূলত এই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা একেবারেই দুর্বল, যার কারণে যেখানে সেখানে
হালকা বৃষ্টি হলে ওইখানে পানি জলবদ্ধতা বেড়ে যায়। পানি জলবদ্ধতার কারণে মানুষের জীবনযাত্রার মানগুলো কমে যায়। মানুষের জীবনযাত্রার মান কমে যাওয়ার কারণে মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হয়, যার কারণে মানুষের জীবনের অমূল্য সময়গুলো নষ্ট হয়। এই অমূল্য সময় আর কি আমি আপনাদের জন্য ব্যয় করে কিছু ভিডিও তৈরি করতেছি, যার কারণে আপনারা প্লিজ সবাই মিলে একটু কমেন্ট এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, যাতে করে আমি আবার পরবর্তীতে কোনো ধরনের ভিডিও অথবা কোনো ধরনের কিছু যাতে আপনাদের জন্য যখনই ছাড়ি আর কি, যখনই নেটে আপলোড করি, যাতে করে আপনারা তখনই ওইটা দেখতে পারেন। এই জন্য প্লিজ সবাই দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এদিকে তো পানি ছিল না আর কি, তাই না? এখন আমরা যেদিকে যাচ্ছি আর কি, মূলত ওই দিক দিয়ে পানি জমা হয়ে একেবারে হাঁটু পর্যন্ত চলে গেছে, এরকম অবস্থা দেখতেই পাবেন। সামনের অবস্থা একেবারে জটিল। হুজুর মতো করে উনি যাচ্ছে, রাস্তা পার হয়ে যাচ্ছে, ওনার হাঁটু পর্যন্ত প্লিজ ভিজে গেছে। ওইদিকে আর একটা মেয়ে মনে ভিডিও করতেছে, দেখা যাচ্ছে। এই হলো পানির অবস্থা। এই দিক দিয়ে চলে যাচ্ছে, কিন্তু এই দিক দিয়ে এইখান দিয়ে পার হওয়াটা মুশকিল। রিক্স, কিন্তু এদিকে পুরো বন্যা হয়ে গেছে ওয়াইকের সামনে। এই দিক দিয়ে তো পুরো অবস্থা খারাপ, এদিকের অবস্থা একেবারে খারাপ। বন্যা পানি এদিক দিয়ে অবস্থা। এটা ওয়াইকেকের সামনে, ওয়াইকেকের সামনের অবস্থা এরকম। এই দিক দিয়ে পানি বেরোচ্ছে, পানির অবস্থা। এদিকে না আসলে হবে না, অবস্থা এই দেখুন। সেই পানি একেবারেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে গেছে। এটা ভাদাইল গেট, এটা ভাদাইল পকেট গেটের অবস্থা। ভাদাইল পকেট গেটের দিকে, এই দিক দিয়ে ভাদাইল পকেট গেট যাওয়ার অবস্থা, এদিক দিয়ে যাওয়ার অবস্থা চেষ্টা করছি। ওইদিক দিয়ে যাওয়ার অবস্থা এমন। এদিক দিয়ে তো অবস্থা একেবারেই খারাপ, কিছু বলা নেই। এদিকে একেবারে অবস্থা খারাপ, একেবারে অবস্থা খারাপ, ভয়াবহ অবস্থা, বন্যার মতো অবস্থা হয়ে গেছে। এদিকে শুধু রাস্তার এই ওষার জায়গাটুকু আছে, ওই দিক দিয়ে আর কি যেতে পারতেছে, বাদ বাকি সব জায়গায় ডুবে গেছে একেবারে। বন্যার পানির মতো অবস্থা, মনে হচ্ছে যে বন্যা হয়ে গেছে। যেরকম বন্যা হলে যেরকম পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়, সেই রকমভাবেই আর কি সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আর রাস্তার ডান সাইড দিয়ে গেলে হয়তো বা উপকার হতো। যাই হোক, বাম সাইড দিয়ে চলে আসছি, এখন তো আর কিছু করার নেই। দেখা যাক বাম সাইড দিয়ে যাই। দেখতে পাচ্ছেন জলাবদ্ধতার সৃষ্টি, একেবারে এই অবস্থা খারাপ। এটা ভাদাইল রোড,
এটা ভাদার পকেটের অবস্থা, এদিক দিয়ে সব মেরে আসতেছে, অবস্থা একেবারে খারাপ অবস্থা। বৃষ্টি পানিতে একেবারে রাজা অবস্থা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? বৃষ্টির পানি একেবারে অবস্থা খারাপ, রাস্তা দিয়ে যাওয়ার মতো কোনো অবস্থা নাই। যদি জুম করে দেখাতে চাই সাইকেলের অবস্থা, ওই দিক দিয়ে পানি মোটামুটি কম হচ্ছে, যার কারণে সাইকেল অর্ধেক ডুবে গেছে। সাইকেল পুরো অর্ধেক ডুবে গেছে। পানির অবস্থা এটা, এদিকের অবস্থা। আমি এদিক দিয়ে আসলাম, দেখুন এই হলো সাইকেল অবস্থা। সাইকেলের অবস্থা ওহো, এই হলো জনগণ। আসসালামু আলাইকুম। জনদুর্ভোগ, সাইকেল পুরো ডুবে গেছে একেবারে জনগণ অবস্থা। বৃষ্টিতে এদিক দিয়ে নেমে যাবো, এদিক দিয়ে যাওয়ার মতো অবস্থা নেই। সামনে একটু হেঁটে যাওয়া লাগবে মনে হয়। এদিক দিয়ে যাওয়া কিছু হবে। মেয়েদের ছবি দিলে যায় এরকম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই হলো আমাদের ভাদাইল বাজার। আসসালামু আলাইকুম।
আরে এখন খান খান, আম খাওয়ার এখন সময় নাই, এমনি লেট করে ফেলিস। ম্যাডাম, ম্যাডামদের যাওয়ার রাস্তা। ম্যাডাম আয়শা লজ, এই হলো আয়শা লজ।